আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, আপনারা অনেকেই অনেক সন্দিহানের মধ্যে ছিলেন। অর্থাৎ জুলাই মাস আমাদের সবারই একটু চিন্তা উদ্বিগ্নের মধ্যে কেটেছে যে আমাদের আসলেই বিশেষ প্রণোদনা দিবে কিনা এবং দিলে সেটি কত পার্সেন্ট হবে এবং সর্বশেষ আমাদের কত টাকা বেতনের সাথে যোগ হবে। তো এই নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় ছিলাম। তো অবশেষে গত বৃহস্পতিবার 1 তারিখে যখন ইএফটি প্যানেলে আমাদের নাম প্রবেশ করলো, আমরা হয়তো কেউ কেউ সেটি দেখতে পেয়েছি, আবার কেউ কেউ হয়তো দেখতে পাইনি, কারণ নিরাপত্তার স্বার্থে সার্ভারটি সাময়িক বন্ধ ছিল। অর্থাৎ অফিস টাইমের পরে সার্ভার বন্ধ হয়ে যায় এবং আজ রবিবার আবার অফিস টাইমে সার্ভার খোলা হয়। তো এখন সর্বশেষ আপনারা অনেকে হয়তো জানেন না, বা অনেকে জানলেও যাদের কাছে আইডি পাসওয়ার্ড নেই, অর্থাৎ অন্যান্য যারা কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট নন, তারা হয়তো অনেকেই জানতে পারেননি যে আসলে আপনার কত টাকা বেতন এসেছে বা কত টাকা আপনার বেতনের সাথে যোগ হয়েছে। তো এখন আমি ডিটেলস একটি টিচার স্টাফ প্যাটার্নে, অর্থাৎ একটি মাধ্যমিক বিদ্যালয়ে যে 17 জন বা 18 জন শিক্ষক কর্মচারী থাকেন, তাদের কার কত টাকা স্কেলে কত টাকা তিনি টোটাল উত্তোলন করতে পারবেন, সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা চলে যাব এমপিও ইএফটি তে। ইএমএস সার্ভারে প্রবেশ করার পর আমরা এমপিও ইএফটি প্যানেলে প্রবেশ করব। এই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর এটি হয়তো অনেকেই জানে, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এখানে যেহেতু আমাদের অর্থবছর চেঞ্জ হয়েছে, 25-26 আমাদের সিলেক্ট করতে হবে এবং মাসের নাম জুলাই সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখানে স্যালারি অপশনে ক্লিক করব, তারপরে লোড বাটনে চাপবো। লোড হওয়ার পর আমাদের টোটাল স্টাফ প্যাটার্নে, অর্থাৎ আগে যে আমাদের এমপিও কপিটি ছিল সেই এমপিও কপির মতো আমাদের একটি শিট চলে আসবে, অর্থাৎ পেমেন্ট শিট চলে আসবে, ইএফটি শিট। তো সেই শিটে আমরা একবারে ডানের যে কলাম রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে কার কত টাকা যোগ হয়েছে। তো এখানে বেসিক সহকারে নেট অ্যামাউন্ট সবকিছু কিন্তু দেখাবে, অ্যালাউন্স কার কত টাকা যোগ হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার 42,340 টাকা, অর্থাৎ তিনি আগে 38,000 সামথিং পেতেন, এখন তিনি 42,340 টাকা পাবেন। সিনিয়র সহকারী শিক্ষক যারা রয়েছেন, আগে যারা 32,270 টাকা পেতেন, এখন থেকে তারা 35,510 টাকা পাবেন। যারা সহকারী শিক্ষক রয়েছেন, যাদের 22,000 টাকা স্কেল, তারা 29,600 টাকা পাবেন। যদি 23,000 টাকা বা সহকারী প্রধান শিক্ষক হিসেবে যদি নতুন জয়েন করে থাকেন, তিনি 28,130 টাকা পাবেন। আর যদি আগে জয়েন করে থাকেন তাহলে 35,510 টাকায় পাবেন। এরপরে এখানে টাকার অঙ্ক কিছুটা তারতম্য হতে পারে, কারণ অনেকে নতুন যোগদান করেছেন, তাদের ইনক্রিমেন্ট কম হওয়ার কারণে তারা কম পাবেন। তো এখানে আমি শুধু স্কেল গুলো বলে দিচ্ছি যে কোন স্কেলে কত টাকা বৃদ্ধি পাবে। তো সর্বোপরি কথা হচ্ছে, আপনার যে স্কেলটি রয়েছে সেই স্কেলের সাথে প্রথমে ইনক্রিমেন্ট যোগ হবে, বেসিকের সাথে ইনক্রিমেন্ট যোগ হওয়ার পরে তারপরে ওই টাকার উপর বিশেষ প্রণোদনা যোগ হবে। তো এইখানে 16,000 স্কেল যাদের রয়েছে তারা যদি আগে একটি বা দুইটি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, তাদের 20,000 টাকার মতো আসবে। কারণ এখানে 16,000 টাকা নিয়ে কিন্তু, অর্থাৎ দশম গ্রেড যাদের রয়েছে তাদের টাকা নিয়ে অনেকেই উৎকণ্ঠায় রয়েছেন, মানে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তো এখানে একটি কথা হচ্ছে, এটি কিন্তু সাময়িক, বিশেষ প্রণোদনাটি কিন্তু স্থায়ী নয়, এটি সাময়িক একটি সমাধান। তো এতে হয়তো 200-300 টাকা বেশি পাচ্ছেন যারা দশম গ্রেড রয়েছেন, যখন পরবর্তী স্কেল ঘোষণা করা হবে তখন কিন্তু এটি উঠিয়ে নেওয়া হবে। তো এটি আমাদের সহানুভূতি দেখানো উচিত, বা এটি একটি সামঞ্জস্য, মানে আমাদের এক ভাই যদি বেশি পায় বা আমাদের এক কলিগ যদি বেশি পায়, সেটি আমাদের নিয়ে মাথা ঘামানো কিন্তু উচিত না। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে উৎসব ভাতার ক্ষেত্রে যখন বলা হলো যে কর্মচারীরা শিক্ষকদের থেকে বেশি বোনাস পান, তখন কিন্তু কর্মচারীদের আর উৎসব ভাতা বাড়েনি। তো এইভাবে মন্তব্য না করে আমরা মন্তব্যটা কিন্তু অন্যভাবে করতে পারতাম, যে বর্তমান বাজার দর অনুসারে আমাদের 25% উৎসব ভাতা এটি সামঞ্জস্য নয়। তো সেখানে 25% করা হলো, কর্মচারীদের কিন্তু 75% যদি করা হতো, এটি কিন্তু আমাদের টাকা না, সরকারি টাকা যদি তারা পেত, আমাদের কিন্তু কোনো লস ছিল না। যাই হোক, এখন কথা হলো যে 16,000 টাকা স্কেল যাদের রয়েছে, অর্থাৎ দশম গ্রেডে যারা রয়েছেন, তাদের 15% করা হয়েছে, তাদের 2,400 টাকা বাড়বে। আর পূর্বে যাদের 1,000 টাকা দেওয়া হতো সেই 1,000 টাকা উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ তাদের 1,400 টাকা বৃদ্ধি পাবে। তো এখানে যদি তিনি ইনক্রিমেন্ট পান তাহলে এখানে আরো কিছু বৃদ্ধি পাবে, অর্থাৎ যখন 16,800 টাকা হবে
তার উপর যখন 15% করা হবে তখন আরো কিছু টাকা যোগ হবে, অর্থাৎ আরো 120 টাকা যোগ হবে, 1520 টাকা তখন তিনি বেশি পাবেন। তো যাই হোক, এরপর অফিস সহকারী হিসেবে যারা রয়েছেন 9300 টাকা স্কেলে, তারা 15,969 টাকা পাবেন। এবং যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী আগে যোগদান করে থাকেন, অর্থাৎ নবম পে স্কেলে, অষ্টম পে স্কেলের পরে যদি জয়েন করে থাকেন, যদি সবগুলো ইনক্রিমেন্ট পান তাহলে তিনি পাবেন 14,352 টাকা। আর যদি সম্প্রতি যোগদান করে থাকেন তাহলে তিনি পাবেন 11,199 টাকা। তো এই হচ্ছে সর্বশেষ। তো এরপরে যদি কারো কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বর্তমানে স্কেল কত এবং কবে যোগদান করেছেন, তাহলে টাকার অঙ্কটি আমি আশা করি জানিয়ে দিতে পারবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।